আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব লেয়ার স্টাইলের কাজ। সো লেয়ার স্টাইলটি অ্যাড করার জন্য আমাদেরকে যে কোনো একটি শেপ কিংবা অবজেক্টকে প্রথমত সিলেকশন করে নিতে হবে। প্রথমত আমরা যে কোনো একটি শেপ দিয়ে কাজটি দিই। এখান থেকে আমরা যে কোনো একটি শেপ নিয়ে নিলাম। শেপের জন্য একটি আলাদা লেয়ার হলো। তো লেয়ারটার ভেতরে আমরা যদি লেয়ার স্টাইল অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে প্রথমত চলে যেতে হবে লেয়ার থেকে আমাদেরকে চলে আসতে হবে লেয়ার স্টাইল। এখানে বিভিন্ন রকমের নাম দেখাচ্ছে, সেগুলোর কাজ আমরা দেখতে পারবো বা অ্যাপ্লাই করতে পারবো। সেগুলোকে আরো সহজে কিভাবে অ্যাপ্লাই করতে পারি সেগুলো আমরা আজকে দেখবো। সো এখানে রেক্ট্যাঙ্গুলারের জন্য একটি লেয়ার ক্রিয়েট হয়েছে। এই লেয়ারের কোনো একটি ফাঁকা জায়গার উপরে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে অটোমেটিক একটি নতুন ফ্লোটিং উইন্ডো চলে আসবে। ফ্লোটিং উইন্ডোর ভেতর থেকে আমরা যে কোনো লেয়ার স্টাইল অ্যাড করতে পারবো। সো আমরা এখান থেকে একটি একটি করে অ্যাপ্লাই করে দেখছি। সো এখান থেকে আমাদেরকে নামগুলো দেখাচ্ছে। এই নামগুলোর পাশে থাকা এই টিক মার্কের বক্সগুলোতে আমরা চাইলে মার্ক করে দিলেই আমাদেরকে এই অপশনগুলো অ্যাপ্লাই হয়ে যাবে। এছাড়া আমরা যদি অপশনগুলোকে এডিট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে নামের উপর ক্লিক করতে হবে। সো নামের উপর ক্লিক করলে আমাদের নর্মাল চতুর্ভুজটি একটি বাটনের মতো দেখা যাচ্ছে। আমরা চাইলে এই বাটনের ডেপথকে বাড়াতে কিংবা কমাতে পারবো। এছাড়া আমাদেরকে এই ডেপথের যে সাইজ সেটাকে চাইলে আমরা বড় ছোট করতে পারছি। এখন বোঝা যাচ্ছে যে কম্পিউটারের কিবোর্ডের যে কোনো একটি বাটনের মতো এই চতুর্ভুজটিকে দেখা যাচ্ছে। আবার চাইলে আমরা কর্নারগুলোকে সফটনেস বাড়িয়ে কমিয়ে দিতে পারি। সো এখান থেকে আমরা সাইজকে বড় ছোট করতে পারলাম, ডেপথকে বড় ছোট করতে পারলাম। এভাবে করে আমরা চেঞ্জটা করতে পারলাম। সো এই জিনিসটা দেখে মনে হচ্ছে যে উপরের দিকে কোনো একটি বাটন চলে আসছে। আবার আমরা চাইলে ডাউন দিলেও আমাদেরকে মনে হবে যে কোনো একটি নর্মাল সমতল প্লেটের থেকে কোনো কিছু একটি দেবে গিয়েছে বলে মনে হচ্ছে। সো এইভাবে করে আমরা চাইলেই একটি বেভেল অ্যাড করতে পারবো। এছাড়া আমাদেরকে বেভেল এন্ড এমবোস হওয়ার কারণে সমতল থেকে একটু উঁচু হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদেরকে একটি লাইট অ্যান্ড শ্যাডোর ব্যাপার দেখা যাচ্ছে। সো এখানে আমাদেরকে নিচে লেখা আছে যে হাইলাইট মোড এবং শ্যাডো মোড। সো এখান থেকে আমরা যদি শ্যাডো মোডের কালারটা চেঞ্জ করতে চাই তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে থাকা কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো মূলত আমাদেরকে একটি সাদা এবং কালো কালার দেখা যায়। এখান থেকে আমরা চেঞ্জগুলো করতে পারবো চাইলে। সো এখান থেকে আমরা নিলাম। এরপর আমরা যদি শ্যাডোর কালার চেঞ্জ করতে চাই শ্যাডোর কালারও আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। সো এখান থেকে আমাদেরকে এই শ্যাডোর ভেতরে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদেরকে এরপরে নিচে আছে কাউন্টার। সো এখান থেকে আমরা নিলাম, নেওয়ার পরে এখান থেকে চেঞ্জ করছি। সো এখান থেকে চেঞ্জ করার পরে আমাদেরকে করতে পারবো সেগুলো হলো গ্রাফের মাধ্যমে আমরা চেঞ্জ করতে পারছি। চেঞ্জ করে আমাদেরকে এই বেভেল এন্ড এমবোসটাকে আরেকটু বেশি সুন্দর করতে পারবো। এরপরে রয়েছে টেক্সচারের ভিতরে আমরা চাইলে যে কোনো একটি প্যাটার্নের টেক্সচারটিকে আমরা এই শেপের ভিতরে অ্যাপ্লাই করতে পারবো। সো এখান থেকে আমরা চাইলে যে কোনো একটি প্যাটার্ন ইউজ করতে পারছি। সো এখানে একটি বিশেষ মজার ব্যাপার আছে যে স্কেলিং এর মাধ্যমে প্যাটার্নটির যে শেপটা থাকছে সেগুলোকে আমরা চাইলেই জুম ইন জুম আউট করতে পারতাম, যা আগে আমরা কখনো করতে পারিনি। সো এখান থেকে ডেপথটাকে আমরা বাড়াতে কমাতে পারবো এবং স্কেলিং এর মাধ্যমে প্যাটার্নটাকে জুম ইন জুম আউট করতে পারবো। এভাবে করে আমরা যে কোনো একটি শেপের ভিতরে কিংবা সিলেকশনের ভিতরে আমরা টেক্সচার অ্যাড করতে পারবো। সো আমরা পরবর্তী জিনিসটা বোঝার জন্য আমরা এখানকার টিকমার্কগুলো উঠিয়ে দিচ্ছি। এরপরের টুলটা হলো স্ট্রোক জিনিসটা কি? আমাদেরকে কোনো কিছু একটি বাউন্ডারি অ্যাড করার জন্য আমরা এখান থেকে স্ট্রোক অ্যাড করতে পারবো। এখানে সাইজ বড় বানালে স্ট্রোকটি কতটুকু মোটা কিংবা চিকন হবে সেটা আমরা অ্যাডজাস্ট করতে পারলাম। এখন স্ট্রোকটা আসলে ভেতরের দিকে হবে নাকি বাহিরের দিকে হবে সেটা আমরা অ্যাডজাস্ট করতে পারবো। এখন যদি আমরা স্ট্রোকটাকে বড় বানাই তাহলে আমাদের স্ট্রোকটা বাহিরের দিকে বড় হচ্ছে। এরপর আমরা যদি চাই সেন্টার করতে তাহলে এটা সমানভাবে ভেতরের দিকে এবং বাহিরের দিকে বড় হবে। এরপরে আমরা চাইলে এখান থেকে ইনসাইড করতে পারবো। সো আমরা যে কোনো কিছু চেঞ্জ করতে পারি। আবার চাইলে ওপাসিটি কমিয়ে বাড়িয়ে আমরা চেঞ্জটা করে নিতে পারবো। সো এখান থেকে আমরা স্ট্রোক অ্যাড করতে পারলাম। আমরা যদি কালার চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে স্ট্রোকের কালারের বক্সের ভেতর থেকে আমরা স্ট্রোকের কালারটিকেও চেঞ্জ করে নিতে পারলাম। এরপরে রয়েছে ইনার শ্যাডো মূলত ভেতরের দিকে কোনো একটি ছায়া ফেলার যে ব্যাপার সেটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। সো এখান থেকে আমরা ডিস্টেন্স বাড়িয়ে টু কর্নারের দিকে খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে যে কোনো একটি দিকে ছায়াটা পড়ছে।
ছায়াটা যদি অ্যাঙ্গেলটাকে আমরা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এই কর্নার ধরে ড্র্যাগ করলে বা এই অ্যাঙ্গেল থেকে চেঞ্জ করলে আমরা এটাকে পরিবর্তনটা খুব ভালোভাবে বুঝতে পারবো। এখানে চোখ বলতে মূলত আমাদেরকে এই শ্যাডোটা কতটুকু গাঢ় হয়ে পড়বে সেটা আমরা দেখতে পাচ্ছি। এরপর আমাদেরকে এখানে সাইজ, যে আমাদের সফটনেস কতটুকু হালকাভাবে ছায়াটা পড়বে, সেখান থেকে আমরা জিনিসটা দেখতে পারলাম। এখন হালকাভাবে ছায়াটা পড়লেও এটা কিন্তু খুব স্মুথ লাগছে, কিন্তু আমরা এখন যদি এখানকার নয়েজ বাড়িয়ে দিই তাহলে পুরো ছায়ার অংশটুকুই ঝিরঝিরে হয়ে যাচ্ছে। সো আমাদেরকে ঝিরঝিরে করার কোনো প্রয়োজন নেই। যদি প্রয়োজন মনে হয় আপনার, সেক্ষেত্রে আপনি নয়েজটি ইউজ করতে পারেন। আনটিল দ্যাট আমাদেরকে এই নয়েজের কোনো কাজ আমরা লাগাতে পারবো না। এরপরে রয়েছে ইনার গ্লো। ইনার গ্লো বলতে মূলত ভেতরের দিকে একটি উজ্জ্বলতা ছড়ানোর ব্যাপারকে বোঝানো হচ্ছে। সো এখান থেকে আমরা যদি লাল কালারটি নিই, লাল কালারটি নেওয়ার পরে যদি এখান থেকে এখানকার ব্লেন্ডিং মোডটাকে আমরা চেঞ্জ করছি, নর্মাল করে দিলাম। নর্মাল করে দেওয়ার পরে আমরা একটু ওপাসিটিকে বাড়িয়ে দিলাম। এখন আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি যে ভেতরের দিকে লাল কালারের কোনো একটি ছায়া বা একটি উজ্জ্বলতা ছড়িয়ে যাচ্ছে। সেইভাবে করে আমরা চাইলে উজ্জ্বলতাটা ছড়িয়ে দিতে পারবো। আর কতটুকু উজ্জ্বলতাটা গাঢ় হবে সেক্ষেত্রে আমরা চোখটাকে বাড়িয়ে দিতে পারবো। এক্ষেত্রে সাইজ বড় করলে আমরা সাইজ বড় ছোট করতে পারছি, এভাবে করে আমরা চেঞ্জটা করতে পারবো। এছাড়া আমাদেরকে এখানে রেঞ্জ কিংবা জিল্টার কাজ খুব একটি আমাদের প্রয়োজন পড়ে না। এরপরে রয়েছে সেটিং। সেটিং জিনিসটা যে কোনো একটি ছায়ার মতো একটি আবির্ভাব আমাদের এই ডিজাইনটার ভেতরে ফেলবে। আমরা যদি ছায়ার কালারটাকে চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা কালারটাকে চেঞ্জ করতে পারবো। এখান থেকে চাইলে আমরা ব্লেন্ডিং মোডটাকেও চেঞ্জ করতে পারবো, ওপাসিটিকে বাড়িয়ে কমিয়ে আমাদের ছায়াটাকে গাঢ় কিংবা হালকা করতে পারবো, এবং ডিস্টেন্স বাড়িয়ে কমিয়ে আমাদেরকে এই শ্যাডোটাকে চেঞ্জ করতে পারবো বা পরিবর্তন করতে পারবো। এখন সাইজটিকে চেঞ্জ করলে কতটুকু স্মুথ হবে নাকি শার্প হবে সেটা আমরা পরিবর্তন করতে পারলাম। এরপরে রয়েছে আমাদের কালার ওভারলে। কালার ওভারলে বলতে মূলত আমাদেরকে যে কোনো একটি কালার দ্বারা আমাদের সিলেকশন কিংবা অবজেক্টকে ওভারল্যাপ করে ফেলার যে ব্যাপারটা, সেটা আমরা করতে পারছি। সো এখান থেকে আমাদের মূলত এখানে অ্যাশ কালার দেওয়াটার কারণে আমাদেরকে সবুজ কালারের চতুর্ভুজটি অ্যাশ কালার দ্বারা ফিল হয়ে গেছে। আমরা যদি এখন লাল কালার দিই তাহলে পুরো সিলেকশন কিংবা অবজেক্টটি আমাদের লাল কালারে পরিণত হবে। এভাবে করে আমরা চাইলেই পরিবর্তনটা করতে পারলাম। এটার ফলে আমরা কি করতে পারছি, আমাদেরকে পুরো যে জিনিসটি রয়েছে সেটি আমাদেরকে হারিয়ে যাচ্ছে বা দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে যদি আমাদেরকে এই ওপাসিটিকে একটু কমিয়ে দিই তাহলে আমাদের নিচের যে অবজেক্ট সেটাকেও হালকা হালকা করে দেখতে পারবো। আর যদি 100% রেখে দিই পুরোপুরি সেটা লাল কালার দ্বারা ফিল আপ হয়ে যাবে। এভাবে করে আমরা কালার ওভারলে করতে পারলাম। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো গ্রেডিয়েন্ট ওভারলে। গ্রেডিয়েন্ট ওভারলে বলতে আমাদেরকে যে কোনো একটি কালার দ্বারা যেভাবে এর আগের স্টেপটাই আমাদেরকে ফিল আপ হচ্ছিল, সেটাই এখন করবে আমাদেরকে গ্রেডিয়েন্ট ওভারলের মাধ্যমে। সো যে কোনো একটি গ্রেডিয়েন্টের মাধ্যমে সেই অবজেক্টটা এখন ফিল আপ হবে। সো এখান থেকে আমরা কোনো একটি গ্রেডিয়েন্টের মাধ্যমে এই জিনিস ফিল আপ করতে পারলাম। আমরা চাইলে এখান থেকে গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি, স্কেলিং এর মাধ্যমে কালার কতটুকু ডিপ হয়ে ছড়াবে এটা অ্যাডজাস্ট করতে পারি, কিংবা গ্রেডিয়েন্টের প্রকারভেদ চেঞ্জ করতে পারি, সেগুলোকে আমরা খুব সুন্দরভাবে চেঞ্জ করতে পারবো। আবার এখানেও ওপাসিটি কমিয়ে দিলে আমাদের নিচের অংশটি দেখা যাবে। আবার এখান থেকে আমাদেরকে রিভার্স অপশনটির উপর ক্লিক করলে আমাদেরকে গ্রেডিয়েন্টটি রিভার্স হয়ে যাবে। এরপরে রয়েছে আমাদেরকে প্যাটার্ন ওভারল্যাপ। সিমিলারলি যে প্যাটার্নের দ্বারা ওভারল্যাপ আমরা করতে পারবো। সো এখান থেকে আমরা যদি আমাদের পছন্দ মতো কোনো একটি প্যাটার্ন দ্বারা ওভারল্যাপ করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদেরকে খুব সুন্দর একটি প্যাটার্নের দ্বারা ওভারল্যাপ হয়ে যাবে। এরপরে রয়েছে আউটার গ্লো। আউটার গ্লো বলতে আমাদেরকে আগের বার ছিল ইনার গ্লো, মানে ভেতর দিকে উজ্জ্বলতা, এখন আউটার গ্লোর দ্বারা বাহিরের দিকে উজ্জ্বলতাটা আমরা ছড়াতে পারবো। সো এখানে আউটার গ্লো আমরা কালারটাকে চেঞ্জ করে নিচ্ছি, রেড কালার করে দিলাম। এখানে আমাদেরকে দেখাচ্ছে আমাদেরকে ব্লেন্ডিং মোডটা চেঞ্জ হয়ে গেছে। সো আমাদেরকে ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দিলাম। এখন ওপাসিটিকে হালকা একটু বাড়িয়ে দিই। এখন আমরা খুব সুন্দর করে দেখতে পাচ্ছি যে আমাদের এই অবজেক্টটার চারপাশ দিয়ে একটি গ্লো বা উজ্জ্বলতা ছড়াচ্ছে। সো এই উজ্জ্বলতাটাকে আমরা সাইজটাকে বড় করে দিলে আরো হালকা ভাবে সব জায়গায় ছড়িয়ে গেল। রেডটাকে বাড়িয়ে দিলে খুব ডার্ক এবং ডিপ ভাবে আমাদেরকে কালারটা সব দিকে ছড়িয়ে যেতে বা আমাদেরকে সমানভাবে বিস্তৃত করতে সাহায্য করছে। এখানেও আমাদের জিল্টার কিংবা রেঞ্জের কোনো প্রয়োজন নেই। এরপর রয়েছে আমাদের লাস্ট যে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো বলতে মূলত আমাদেরকে কোনো কিছু একটি ছায়া ফেলাকে বোঝাচ্ছে। সো আমাদেরকে এই কোনো একটি জিনিসের যদি ছায়া ফেলতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে জিনিসটা মনে হবে যে বেশি বাস্তব। সেক্ষেত্রে আমাদেরকে এই বাস্তবতাটাকে প্রমাণের জন্যই আমাদেরকে এই ছায়াটা ফেলতে পারি। এখন এটি একটি সমতলের উপরে একটি চতুর্ভুজ ছিল। এখন যদি আমরা সাইজটাকে অ্যাড করি, এখন দেখে মনে হচ্ছে যেটি আমাদের সমতলের থেকে
কিছুটা উপরে। সো এখান থেকে আমরা চাইলে ওপাসিটি চেঞ্জ করতে পারি। এরপর ডিস্টেন্সের মাধ্যমে আমাদেরকে এই শ্যাডোর পরিবর্তন করতে পারছি, কত দূরে পড়বে সেটাকে চেঞ্জ করতে পারলাম। অ্যাঙ্গেলের মাধ্যমে ছায়াটি কোন দিকে পড়ছে সেটিকে পরিবর্তন করতে পারলাম। সাইজের মাধ্যমে ছায়াটি ছড়িয়ে যাচ্ছে সেটিকে আমরা পরিবর্তন করতে পারছি। এরপর হচ্ছে স্প্রেড, কত গাঢ় হয়ে ছড়াবে নাকি হালকা হয়ে ছড়াবে সেটা আমরা পরিবর্তন করতে পারি। এছাড়া আমাদেরকে এখানে প্লাস আইকনগুলো থাকার কারণে আমরা চাইলে দ্বিতীয়বার এই অপশনগুলো অ্যাড করতে পারবো। সো আমরা এখানে একটি ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করলাম। এখন যদি আমি এটার উপরে প্লাস আইকনের সাইনে চাপ দিই তাহলে আমরা দুইভাবে হলো ড্রপ শ্যাডোটা অ্যাপ্লাই করতে পারবো। সো এখান থেকে আমি সাইজটাকে হালকা করে বাড়িয়ে দিলাম। আমাদের নিচে থাকা ড্রপ শ্যাডোটি রইলো। এছাড়াও আমাদের নতুন একটি ড্রপ শ্যাডো দেখা যাচ্ছে। সো আমাদেরকে এখন ড্রপ শ্যাডো দুইটি দেখা যাচ্ছে। সো এভাবে করে আমরা চাইলে একটি অবজেক্টের ভেতরে আমরা যে কোনো ড্রপ শ্যাডোকে দুইবার অ্যাপ্লাই করতে পারবো। তেমনি স্ট্রোক, ইনার শ্যাডো কিংবা কালার ওভারলে, গ্রেডিয়েন্ট ওভারলে চাইলে দ্বিতীয়বারের মতো অ্যাপ্লাই করতে পারবো। এভাবে করে আমাদেরকে বিভিন্ন লেয়ার স্টাইল আমরা চাইলে অ্যাড করতে পারবো এবং যে লেয়ারের সাথে আসলে মূলত আমাদের লেয়ার স্টাইলগুলো অ্যাড হবে সেই লেয়ারের নিচে আমাদের মূলত এই লেখাগুলো দেখাতে থাকবে। সো আমরা যেহেতু সবগুলোই এটার ভেতরে অ্যাপ্লাই করেছিলাম সে কারণে আমাদেরকে সবগুলো লেয়ারের ভেতরেই আমাদের সবগুলো নামকে শো করছে। সো এভাবে আমরা চাইলে আমাদেরকে প্রয়োজন মতো আমাদেরকে যে কোনো লেয়ার স্টাইল আমাদের কাজে ব্যবহার করতে পারবো।